গ্লোবাল সুপার লিগে খেলবেন সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালসের জার্সিতে গায়ানায় অনুষ্ঠিত হতে যাওয়া সেই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে সাকিবকে। দুবাইয়ের হয়ে সাকিবের গ্লোবাল সুপার লিগ বা জিএসএল এ খেলার খবর ক্যাপিটালস কর্তৃপক্ষ নিজেরাই জানিয়েছে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে। আর পোস্টের ক্যাপশনে লেখা হয়, সাউথ আফ্রিকার অলরাউন্ডার কেশব মহারাজের বদলি হিসেবে দলে ভেড়ানো হয়েছে আল হাসানকে। গ্লোবাল সুপার লিগ খেলবেন সাকিব, সেই গুঞ্জন ছিল আগে থেকেই। সবাই ভাবছিলেন হয়তো রংপুর রাইডার্সের হয়ে খেলতে নামবেন দেশের সেরা এই ক্রিকেটার, কিন্তু সেই আশঙ্কা দূর হয় রংপুরের স্কোয়াড ঘোষণার পর। সেখানে দেখা যায়নি আল হাসানের নাম। অবশ্য সাকিবের না থাকার কারণও এক সংবাদ সম্মেলনে জানিয়েছে রংপুর কর্তৃপক্ষ। বলা হয়, দেশের প্রেক্ষাপট বিবেচনায় সাকিবকে দলে নেয়নি তারা। না, আমাদেরকে ওরকমভাবে কোনো ইনস্ট্রাকশনস কারোর থেকে আসেনি যে সাকিবকে নেওয়া যাবে কি যাবে না। আমার কাছে মনে হয় যে এটা একটা টিম ডিসিশন ছিল এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল। বিকজ আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাকিব আল হাসানকে নিলে এটার আউটকাম কী হতে পারে এটা আসলে আমাদের খুব একটা জানা নেই। কিন্তু সোহান যেটা বলছিল যে অনেস্টলি দেখেন, আমরা ক্রিকেটের মানুষ এবং আমরা ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি, আমরা পলিটিশিয়ান বা অন্য কোনো অন্য কোনো কিছুতে আমরা চিনি না। আমরা ওনার সাথে যতটুকু কথা হয়েছে বা যতটুকু বলা হয়েছে আমরা ওভাবে করি। আই থিঙ্ক হি অলসো আন্ডারস্ট্যান্ডস দ্য সিচুয়েশন অ্যাজ মাচ অ্যাজ উই ডু, এবং পরিস্থিতির কারণে হয়তো আমরা নিতে পারিনি, কিন্তু আমরা আগেও যেটা বলেছি যে সাকিব আল হাসান একটা স্কোয়াডে থাকলে আমার কাছে মনে হয় যে আমাদের অনেক ঝামেলা কমে যায়। আপনি ওকে একটা ব্যাটার হিসেবে পান, ওকে একটা স্পিনার হিসেবে পান, একটা সিনিয়র প্লেয়ার হিসেবে পান। সোহানকেও আপনারা দেখেছেন যে বিপিএলে একটা বছর আমাদের সাথে খেলেছে এবং কীভাবে সাপোর্ট করেছে। তো অ্যাজ এ ক্রিকেটার তার কোনো ডাউট নেই, কিন্তু আমাদের দেশের সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস অনুযায়ী এটা আমাদের ম্যানেজমেন্টেরই ডিসিশন ছিল। আমাদের কোনো ধরনের প্রেশার কারণ জায়গা থেকে দেওয়া হয়নি, বাট অ্যাজ এ ম্যানেজমেন্ট উই থট দ্য কনসিকুয়েন্সেস মাইট বি ডিফারেন্ট, সো যার কারণে ওকে নেওয়া যাচ্ছে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। সূচি অনুযায়ী 10 জুলাই সেন্ট্রাল স্টেক্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে দুবাই ক্যাপিটালস। তাদের পরের ম্যাচ 11 জুলাই হোবার্ট হারিকেন্সের বিপক্ষে। 13 জুলাই তারা মাঠে নামবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। 16 জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বিপিএল এর দল রংপুর রাইডার্স। এদিকে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল রংপুর রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে 13 জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। এরপর 14 জুলাই দ্বিতীয় ম্যাচে হোবার্ট হারিকেন্স, 16 জুলাই দুবাই ক্যাপিটালস এবং 17 জুলাই সেন্ট্রাল স্টেক্সের বিপক্ষে মাঠে নামবে দলটি। গত আসরের মতো এবারও 5 দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। নেই কোনো প্লে অফ ম্যাচ। সেরা 2 দল সরাসরি মুখোমুখি হবে ফাইনালে। আগামী 10 জুলাই থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। 18 জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। শিরোপা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের দল রংপুর রাইডার্সের সামনে, কেননা প্রথম আসরের শিরোপা জিতেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।